সকালে বেরোচ্ছি, এখন পাখিরালয় থেকে সেকেন্ড দিন যাত্রা করছি। এই আমাদের ধান ক্ষেতটা, সামনে পাকা ধান হয়ে গেছে। সকালবেলা কি অবস্থা, কুয়াশা। এটা আমার দ্বিতীয় দিনের যাত্রা শুরু। আমরা এটা দিয়ে এলাম পাখিরালয় থেকে, এসে সবাই বসে আছি এখন এখানে কাদা আপনার যাতা অবস্থা। প্রচুর মাছ এসেছিল, মাছের পেটি, কত বরফ চাপা মাছ এসেছিল। এই সকাল সকাল অরিন্দম বসে আছে। ওদিকে রাস্তাটা খুব সুন্দর, জলটা খুব সুন্দর লাগছে সকালটা। সুপ্রভাত বন্ধুরা, আমরা দ্বিতীয় দিনের যাত্রা শুরু করে দিয়েছি। আমরা যাচ্ছি আজকে কোর এরিয়াতে, সুন্দরবনে। দেখছেন সামনে বিস্তৃত জলরাশি, কোথাও তীরের চিহ্ন মাত্র নেই। যাচ্ছি সজনেখালিতে, প্রথমে আমাদের ডেস্টিনেশন। আমাদের কোথায় কি নিয়ে যাচ্ছে, কি করছি আমরা, সেটা সারাদিনে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। পরিযায়ী সংস্থার সাথে আমরা এসেছি। ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে অবশ্যই থাকবে। আর আপনাদের স্বাগত জানাই আমার ব্লগে। সকালটা খুব ঠান্ডা, খুবই ঠান্ডা। আমরা এলাম সজনেখালি ট্যুরিস্ট স্পটে। আমাদের পাখিরালয় ঠিক উল্টো দিকেই বোধহয় এটা। হ্যাঁ, মানে একটুখানি জাস্ট ওই নদীটা ক্রস করলাম, তারপরে এইখানে এই যে আমাদের এইগুলোতে আমরা ভেবেছিলাম থাকবো না, কিন্তু এখন আমার মনে হচ্ছে এইটা থেকে ওটা হয় লজের থেকে পাখিরালয়। ওদের যে পাখিরালয়ের যে হোটেলটায় আছে, চারপাশে ওইরকম বাগান, ধানের ক্ষেত, আর কেউ নেই, অনেক বেটার। এখানে কোথায় একটা কুমির রাখা থাকে। হ্যাঁ হ্যাঁ, এখানে কচ্ছপ আছে, কচ্ছপ। এই যে মডেল, এই তো কচ্ছপগুলো এখানে সব। এবার সত্যি দেখলে ভাববো। আগে ওদিকে এখানে কুমির থাকে, তাও তুমি এখন দেখতে পাচ্ছ কিছু দেখা যাচ্ছে না এখন। ইনি আমাদের গাইড, ইনি বোঝাচ্ছিলেন যে একসাথে থাকার কথা, গ্রুপে থাকলে সুবিধে হবে, কোথাও হারিয়ে যাব না কেউ। তাই আমরা ওনার কথা মন দিয়ে শুনছিলাম। দেখুন এখানে একটা টার্টেল ধরা আছে, কি সুন্দর লাগছে। এটি বিলুপ্ত প্রজাতির টার্টেল, জানেন, তাই বলছিল যে একে সংরক্ষণ করে একে প্রজনন করানো হচ্ছে। এটা হলো সজনেখালি ওয়াচ টাওয়ার। ওই যে আমাদের গাইড দাঁড়িয়ে আছেন, উনি বলছিলেন এখানে উঠলে কি দেখা যাবে। বাঘ দেখার সম্ভাবনা থাকবেই না, তাই আমরা বাঘ দেখার আশা ত্যাগ করেই ওপরে উঠছিলাম যতদূর পারি। আমি ভাবলাম পুরোটা আমি উঠতে পারছি না, আমি একতল অবধি উঠবো। অরিন্দমকে বললাম তুমি ওঠো পুরোটা। অরিন্দম বললো ঠিক আছে, আমি উঠছি। উঠলে অবশ্য ভালোই লাগে পুরোটা দেখতে, খুবই ঠান্ডা, আমাদের ভালোই লাগছিল। রোদে অল্প হালকা হালকা রোদ উঠেছে, তার উপরে আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি, এটা একটা আলাদাই আনন্দ। যেতে যেতে কত লোকের সাথে পরিচয় হয়ে যাচ্ছে, তারা সব আমাদেরই মতন এসছে বেড়াতে। এই যে আমি উঠতে দেখলাম কি দেখা যায়, দেখলাম সেরকম কিছু না, গাছপালা, কিছুটা জলাশয় রয়েছে। আর এখানে এলে সবাই দেখতে চায় যে সত্যি তো কী দেখা যায়, দেখি বাঘ কি আদৌ আসে। এই জলাশয় কিন্তু মিঠে জল, বাঘ খেতে আসে অনেক সময়। যাই হোক, এখন তো আর সেই সম্ভাবনা নেই, এত ভিড় থেকে বাঘ দূরেই থাকে। বাঘ কিন্তু আমাদের আড়াল থেকে দেখতে পাই, আমরা বাঘকে দেখতে বেশ সুন্দর লাগছে। গাইড মশাই তাই বললেন, সেটাই মুগ্ধ হয়ে দেখছিলাম। বেশি উপরে সুন্দর জলাশয়টা না, ঠান্ডা শীতল একটা পরিবেশ, এখানে শান্ত স্নিগ্ধ পরিবেশ না, আমার খুবই ভালো লেগেছিল এই জায়গাটা। আমাদের গাইড সবাইকে বোঝাচ্ছিলেন এটা ঠিক আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি।
আর এই পার্টটাকে বলা হয় ডিভিশনাল ফরেস্ট। এই টাইগার রিজার্ভের এরিয়া 2585 বর্গ কিলোমিটার। এর 3টে জোন আছে। আমরা ঘুরবো ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি, বাংলাতে বলা হয় অভয়ারণ্য। এই যে গাছটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সুন্দরী গাছ, দেখতে সুন্দর বলুন, নামেও তাই। পার্টটার নাম বাফার জোন। বাফার জোনটা কি, যেহেতু এখানকার মানুষের দারিদ্রতা অনেক বেশি, তাদের মাছ সবাই গাইডের কথা মন দিয়ে শুনছেন, যাই হোক ভালোই বোঝাচ্ছিলেন। এবার আমরা দেখলাম সজনেখালি ট্যুরিস্ট লজের কী ভগ্নদশা। এটা রাজ্য সরকারের অধীনে রয়েছে, কেউ কেউ হয়তো আসেন এখনও, কিন্তু আমরাও একবার বুক করেছিলাম, আসা হয়নি, ভয় পেয়েছিলাম তখন এখানে আসতে, অল্প বয়স ছিল, এখন সেসব ভয়ডর কেটে গেছে। যাই হোক ওই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি, দেখি জাল দিয়ে ঘেরা দুদিক দিয়ে কোনো জন্তু জানোয়ার দেখতে পাই নাকি। সেই আশা ব্যর্থ আমরা জানি, প্রচুর লোকজন তো, তাই বেশি এই সময় বেশি আসে না ওরা। লোকালয় এই দেখলাম একটা বাঁদর বসে আছে, মিষ্টি লাগছিল, ছোট্ট বাচ্চা বাচ্চা বাঁদর দেখতে। এবার আমরা যাচ্ছি সুধন্যখালি। জলটা দেখুন কীরকম পান্না সবুজের মতন রং, পুরো সুন্দরবন জুড়েই কিন্তু এই রং, আমি অবাক হয়ে যাই এই জলের রং দেখে। দূরে হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। সুন্দরবন প্রকৃতই সুন্দর জানেন, নামেও সুন্দর, দেখতেও সুন্দর। এবার এলাম আমরা সুধন্যখালি। এটা হচ্ছে বনবিবির মন্দির, বনবিবিকে পুজো দিয়ে এরা সব কাজ করে, মাছ ধরতে যায়, তারপরে মধু সংগ্রহ করতে যায়। এখানে অনেক ধরনের গাছকে দেখানো হচ্ছে, অনেক ধরনের গাছ এখানে সংরক্ষণ করা রয়েছে, যেগুলো সুন্দরবনের গাছেদের বৈশিষ্ট্য। এটা হচ্ছে কাঁকড়া গাছ। গাছগুলোর নাম সব ডালে লেখা আছে, আমরা সেগুলো পড়তে পড়তে এগিয়ে চললাম। অনেক ধরনের গাছ আছে, খুব দুষ্প্রাপ্য গাছ আছে, যেগুলোর মধু খুব বিখ্যাত, এরকম একটা গাছ আছে, নামটা এখন ঠিক উনি বলেছিলেন মনে আসছে না। যাই হোক আমরা দেখলাম যেগুলো লেখা আছে সেগুলো পড়তে পড়তে এগিয়ে চললাম। একটা গুরুত্বপূর্ণ কথা, আমাদের যেহেতু 25 ডিসেম্বরের থেকে 1 জানুয়ারির মধ্যে শিডিউলটা ছিল, তাই ওই সময় রেটটা খুব হাই ছিল পরিযায়ী ট্যুর সংস্থার। আমরা 4200 করে গিয়েছিলাম, তবে অন্য সময় আপনারা কম রেটই পাবেন। আমাদের বোট ধীর গতিতে এগিয়ে চলেছে, আমরা ভেতরে বসে আরাম করে চারিদিকেই ভিউ দেখছি আর এগিয়ে চলেছি। আর একটার পর একটা খাবার এসে যাচ্ছে, সকালে ছিল সেটা দেখানো হয়নি আপনাদের, চানা মশলা আর নান। আর এরপরে সুন্দরী গাছ তো আপনাদের বললাম দেখা যাচ্ছে ওদিকে, আর সমানে চোখ রাখছি যে ওই পাশে কোনো কিছু দেখা যায় কি না। যা ঠান্ডা ছিল সেই দিন, আমাদের সকলের তখন হাত পা জড়সড়ো হয়ে গায়ে চাদর টাদর মুড়ি দিয়ে বসে আছি। আমি দেখুন কোট পরেছি, টুপি পরেছি। সেকেন্ড দিন, ভালোই লাগছে, খুবই সুন্দর এই বেড়ানো, খুব সুন্দর। সুন্দরবনটা না দেখলে মিস হতো, খুব সুন্দর। আমাদের লঞ্চটা একটা সরু খাড়ি দিয়ে যাচ্ছে, এর দুপাশে এ দেখো কত বেল, দেখো বেল, হ্যাঁ কত ফল। সরু খাড়িটা তুলব, সরু এই খাড়িটা দিয়ে যখন যাচ্ছি কি অপূর্ব বাঁকটা লাগছে না। আর ইয়াং মেয়েরা একদম সামনে চলে গেছে, ওরা ফটো সেশন করছে, আর আমার মনে হচ্ছে যে আমার যদি সেই পাটা একটু ভালো হতো। ভয় লাগে এখন, পায়ের জোর কমে গেছে, হাঁটুর জোর, তাই এখানে বসে থাকতাম। কি সুন্দর লাগছে, আমিও দূর থেকে এনজয় করছি, ওদের মতো খুব কাছে হয়তো যেতে পারছি না, কিন্তু সামনে থেকে ভালোই লাগছে দেখতে। ওরা দেখুন কীরকম বোটে শুয়ে পড়েছে। পাশ দিয়ে আরেকটা লঞ্চ যাচ্ছে, যারা আমাদের মতোই বেরিয়েছে, বেড়াতে যাচ্ছে, বিভিন্ন স্পট ঘুরছে। একে ওকে দেখে মানে আমরা ওদের দেখে আনন্দ পাচ্ছি, ওরা আমাদের দেখে আনন্দ পাচ্ছে, এই আর কি। পাশ দিয়ে যাচ্ছে যখন দেখুন কি সুন্দর লাগছে, বোটটা বেরিয়ে যাচ্ছে। এইবার জলটা দেখেছেন
কি সবুজ না। আমি এবার দিয়ে গেছে আমোদি মাছ ভাজা। তাই আমোদি মাছ ভাজা খুব কাঁটা, কিন্তু আমার কত ভালো লাগেনি। জলটা দেখছিলাম আর ভাবছিলাম আমরা কোথায় আছি, এটা কি আন্দামান? এত সবুজ জল, কোনো রকম ফিল্টার বা এডিট করা নয়, কিন্তু অরিজিনাল রং এটাই, চোখে এটাই দেখেছি। আর এবার চলুন রান্নাঘরে একটু ঢুমারি। বিশাল কর্মযজ্ঞ হচ্ছে, 40 জনের রান্না করা এ তো কম চাপ নয়। 2জন সামলাচ্ছিল, 2টি ছেলে, অল্প বয়সী ছেলে। সারাক্ষণ তারা রান্না করে যাচ্ছে আর আমরা দেখে যাচ্ছি। এবারে আমরা চলে এলাম দোবাঙ্কিতে। দোবাঙ্কি এই রাস্তাটা হচ্ছে, এখানে জন্তু জানোয়ার আছে আর আমরা যাচ্ছি জালের মধ্যে দিয়ে। দেখুন এই রাস্তাটা সরু রাস্তা করা আছে অনেকটা উঁচুতে, আর কয়েকটা পশু এখানে ধরা আছে, যারা একটু অসুস্থ তারা এখানে থাকে। বিশাল জায়গা জুড়ে, বিশাল সুন্দরবন জায়গাটাই বিশাল। আমরা তার কতটুকুই বা দেখছি, তবে যা দেখছি, যেগুলো আমাদের যে দেখানো হচ্ছে আর কি, বেশ সুন্দর। এই যে এই জায়গাটায় দেখলাম কয়েকটা বাড়িও রয়েছে, কিছু লোক এখানে থাকে। তখন আমরা ভাবলাম বাবা, এই সব জায়গায় লোক থাকছে কি করে, এটা তো সুন্দরবনের কোর এরিয়া, কি জানি। অনেক বোটেরই লোকজন এসেছে, আমাদের বোটেরও 40 জন প্রায় লোক আছে। বেশ ভিড় কিন্তু, তাই না ওই জায়গাটাতে। যাই হোক, আমি অরিন্দমকে দেখে গেছিলাম, অরিন্দম আমাকে পেছন থেকে দেখছিল যে আমরা যেন ভিড়ের মধ্যে হারিয়ে না যাই। বারবার গাইড বলেছেন যে আপনারা একসাথে থাকবেন, এক জায়গায় থাকবেন, দলবদ্ধভাবে থাকবেন, নিজেদের বোটের লোককে চিনে রাখবেন, কারণ বিভিন্ন বোটের লোকেরা আসছে না। এইটাই নাকি সুন্দরবনের কোর এরিয়া, দেখুন কি ভয়ানক না। সঙ্গী সাথী সবাই মিলে তখন এই জায়গাটায় নজর রাখছি, আশেপাশে যদি কিছু দেখা যায় জন্তু জানোয়ারদের, হ্যাঁ সবাই মিলে সেটাই দেখছি। রোদও ছিল, হালকা হালকা ঠান্ডাও ছিল, ভালোই লাগছিল। সবাই মজার মজার কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছে। আর ইয়াংদের গ্রুপ যারা, তারা তো খুব হাসাচ্ছিল আমাদের। এই বেড়ানোটা আমি দারুণ উপভোগ করছিলাম। একে তো আমার ছোটোবেলায় এই সুন্দরবনেই যাচ্ছিলাম, তার উপর সব গ্রুপটা ছিল খুব ভালো, খুব মিশুকে। এবার আমরা একটা হরিণের দেখা পেয়েছি, দেখুন। চেষ্টা করছি ছবিটা তোলার, কারণ সর্বসাকুল্যে এই একটাই তো দেখতে পেলাম। বোটে ফিরে দেখি বাবা, এলাহি আয়োজন হয়ে গেছে, সব চেয়ার টেবিল পাতা হয়ে গেছে। দুপুরের লাঞ্চ ছিল পাবদা মাছ আর ভেটকি মাছ, অসাধারণ টেস্ট ছিল। ডাল আলু ভাজা তো ছিলই, রোজই থাকবে আপনার চাটনি আর পাঁপড়। বোটে যেতে যেতে খাওয়ার আনন্দটাই আলাদা, পিকনিকের মতো মেজাজ। ভালো খাওয়া দাওয়া, ভালো দৃশ্য দেখা, ভালো সঙ্গ উপভোগ করা, সব কিছুই একটা আনন্দের সময়। বছরের এই কটা দিন, এই যে ডিসেম্বরের শেষটুকু, আমরা সবাই একটু ছুটি কাটাই, তাই না? সেই ছুটিটা এইভাবে যদি কাটে তো দারুণ লাগে। দেখুন এবার দিয়েছে ভেটকি মাছ, বিশাল পিস, আমি তো অতটা খেতে পারিনি। যাই হোক, অরিন্দমকে দিয়ে দিলাম, আর টেস্ট খুব ভালো ছিল। অনেকক্ষণ চলার পরে আমরা এলাম ঝড়খালিতে ওই চিড়িয়াখানারই মতন বিশাল একটা জায়গা ঘেরা, ওখানে 2-4টে বাঘ রাখা আছে, কুমির রাখা আছে, যদি দেখা যায় তো ওখানেই দেখা যাবে। এই জন্য ঝড়খালি চিড়িয়াখানাটাই এখানকার প্রধান আকর্ষণ। অনেক জীবজন্তু এখানে মানে আটকানো রয়েছে জালের মধ্যে দিয়ে। আমরা সেগুলো সবাই মিলে দেখছি, কোথাও কুমির রোদ পোয়াচ্ছে, কোথাও বাঘ মামা বসে আছে, এইসবগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। চিড়িয়াখানা তো বহু বছর যাই না, তা সুন্দরবন অঞ্চলে এসে এই চিড়িয়াখানা যখন দেখলাম, মানে বেশ বাঘ কুমিরের জঙ্গলে, বেশ ভালোই লাগছিল। সামনে দেখতে পেলাম না, কিন্তু ধরা জায়গা তাদের দেখা মিলল। এখানে দেখলাম ময়ূর ঘুরে বেড়াচ্ছে, ওপরে বসে রয়েছে একটা ময়ূর।
দেখা যাচ্ছে কিনা জানি না, ক্যামেরায় ধরার চেষ্টা করলাম। দেখুন আপনারা যদি দেখতে পান ভালো লাগবে। ঈগলও আছে, ওটা বোধহয় ঈগল। এই যে পাখিদের বর্ণনা এখানে করা হয়েছে, কী কী পাখি এখানে সংরক্ষণ করে রাখা আছে। দূরে লোকজনের ভিড় দেখে আমরাও একটুখানি বুঝতে চাইছি যে কী দেখা যাচ্ছে ওখানে। হয় কুমির নয় বাঘ, না ওরা কুমিরই বোধহয় শুয়ে আছে ওখানে দেখলাম। যদিও ক্যামেরা দিয়ে তাকে ধরা যায়, সাদা যে ওইটা কুমির, ওই দিকে শুয়ে আছে, দুদিকে মুখ করে, একটা এদিকে মুখ করে একটা ওদিকে মুখ করে। সামনে গিয়ে তোলার চেষ্টা করছি, দেখি আপনাদের দেখাতে পারি কিনা। এই পাখিগুলোও এখানে রয়েছে, কি কিংফিশার ওগুলো সব নাম রয়েছে। দাঁড়ান দেখি আপনাদের দেখানো যায় কিনা কুমিরটা। এবার এখানে কিসের যে দেখা পাওয়া গেছে কে জানে, সবাই ভিড় করে আছে। আমিও তাই দেখছি, দূরে বোধহয় একটু বাঘের পিঠের অংশটা দেখা গেছে, যদিও ধরা খুবই মুশকিল। এই যে এখানে এই বাঘটা রয়েছে, চেষ্টা করছি দেখানো। পিঠটা দেখা যাচ্ছে ওইখানে, ওই জায়গাটায় অনেকটা দূরে ভেতরে। সবাই দেখছেন ভিড় করে আছে, ওই আমরা ওই পিঠটুকু দেখেই সন্তুষ্ট হলাম, এই আর কি। তবু তো নেই মামার চেয়ে কানামা ভালো, তাই। ঝড়খালি বেড়ানো শেষ হতে আমরা আবার সেই বোটে ফিরে আসছি। সবাইকে ডাক দিচ্ছে, আসুন বোটে ফিরে আসুন। ওই আমাদের বোটের নাম ছিল ভারতী, MV ভারতী। ভারতী আসলে আমরা সব উঠে যাব। সুন্দরভাবে ডিসিপ্লিন করে সবাইকে একে একে তোলা হচ্ছে। ফিরে এলাম হোটেলে। এবার দেখুন রিমোট কন্ট্রোল দিয়ে পাখা চালানো। এই দেখো রিমোট কন্ট্রোল পাখা। আমি এই রিমোট কন্ট্রোল দিয়ে ফ্যানটা অন করলাম। এই দেখো এবার ফ্যানটা দেখো হয়ে যাবে। 1 2 3 4 5 5টা আছে। বেশ কিছুটা রেস্ট নিয়ে ডিনার করতে এলাম। আলু কপির তরকারি, ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ছিল রাত্রিরের খাবার। খুবই ভালো টেস্ট হয়েছিল, তবে প্রথম দিনের মাটনটা বেশি ভালো ছিল। সকাল সকাল উঠে পড়েছি, আজকে আমাদের চলে যাওয়ার দিন। ঘর থেকে সুন্দর দৃশ্যটা দেখে নিন। পাখিরালয় এই হোটেলটা পরিযায়ী সংস্থার এই হোটেল নিজস্ব। এই হোটেলের দোতলায় আমরা আছি। লম্বা করিডোর, অনেকগুলো ঘর পরপর, প্রত্যেকটা ঘরই বেশ ভালো। আমাদেরটা একদম লাস্টের কর্নারে ঘরটা ছিল। এই পুরো হোটেলটা দেখে নিন, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন। খাবার টাবার বেশ টাইমে দেয়, তবে সকালে চাটা দিতে একটু দেরি করেছিল, ওই জন্য আমাদের রেডি হতে দেরি হয়ে গেছিল। যাই হোক, এবার ফুলের বাগানটা দেখুন কি সুন্দর, ওপর দিয়ে দেখাই। সামনে গিয়ে তোলা হয়নি, ওপর দিয়ে দেখে নিন। গাঁদা ফুলের বাগান, কসমস, জিনিয়া, প্রতিটা ফুলই সুন্দর করে এখানে মেনটেন করা হচ্ছে। দেখুন ওপর দিয়ে কি সুন্দর বাগানটা, খুব ভালো লাগবে এখানে এলে। শীতকালটা সুন্দরবন বেড়ানোর পক্ষে একেবারে আদর্শ। পরিযায়ী গেটটা ওইখানে, এই হোমস্টের গেটটা ওইটা, ওই হেঁটে আসতে হয় রাস্তা দিয়ে, এসে এই দোতলা হোটেল। ফুলের বাগানটা অসাধারণ, আর এই পরিবেশটাও বেশ সুন্দরবনে আছে এই ফিলিংসটা হচ্ছিল। কিন্তু মানে দূরে কোথায়, গ্রাম বাংলার। প্রচুর বড় হোটেল। এটা আমাদের ঘর, এই ঘরটা আমরা ছিলাম। তাহলে আজকে টাটা বাই বাই জানিয়ে, ঘরকে বিদায় জানিয়ে আমাদের বেরিয়ে যাওয়ার পালা। বাড়ির উদ্দেশ্যে যাব। দেখে নিন আমাদের ঘরটা, এখন যদিও একটু অগোছালো অবস্থা, কিন্তু ঘরটা ভালোই ছিল। এবার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলাম। আমার সুন্দরবন বেড়ানোর দ্বিতীয় পর্ব, শেষ পর্ব আজকের মতো এখানেই শেষ হলো। ভালো থাকবেন সকলেও, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল আমি শাশ্বতী।